হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব আইরিশ পোয়েট জর্জ বার্নার্ড শোয়ের কমিক প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটি প্রথম পাবলিশ করা হয় 1898 সালে এবং এর সেটিংসটা রাখা হয় বুলগেরিয়ান প্যাটকফ হাউসে। এবং এই প্লেতে পোয়েট স্যাটায়ার করেছেন রোম্যান্টিক আইডিয়াস অ্যাবাউট ওয়ার অ্যান্ড হিরোইজম। মানে হচ্ছে ওয়ার কিংবা বীরত্ব সম্পর্কে মানুষের মনে যে ভুল ধারণাগুলো রয়েছে, তিনি এই ভুল ধারণাগুলো ভাঙানোর চেষ্টা করেছেন। ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু বলি। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে রেনা। সে হচ্ছে এই প্লের প্রোটাগনিস্ট কিংবা হিরোইন। রেনা হচ্ছে প্যাটকফ একটি ওয়েলদি ফ্যামিলির ইয়াং ওমেন এবং তার ফিয়ন্সির নাম হচ্ছে সার্জিয়াস। এই রেনা কিন্তু খুবই রোম্যান্টিক একজন পার্সন। সে সবসময় যুদ্ধ সম্পর্কে কিংবা বীরত্ব সম্পর্কে একটু ফ্যাসিনেশন তার কাজ করতো। এছাড়া পরবর্তীতে দেখা যায় সে একজন সার্ফ সৈনিক ব্লান্টলির প্রেমে পড়ে যায় এবং পরবর্তীতে তার সাথেই তার বিয়ে হয়। এরপর ব্লান্টলি হচ্ছে মেইনলি সুইস নাগরিক, কিন্তু সে সার্বিয়ানদের জন্য যুদ্ধ করছিল কিছু ইনকামের উদ্দেশ্যে। তার কিন্তু মেইনলি যুদ্ধের প্রতি কোনো আগ্রহ ছিল না, শুধুমাত্র টাকা ইনকামের জন্য সে সার্বসদের পক্ষ হয়ে যুদ্ধ করছিল। এখানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র দেশপ্রেমের জন্য কিন্তু মানুষ যুদ্ধ করে না, অন্য প্রয়োজনের জন্য কিন্তু মানুষ যুদ্ধ করে থাকে। এবং পরবর্তীতে সে রানার সাথে তার বিয়ে হয়। এরপর দেখা যাচ্ছে সার্জিয়াস হচ্ছে রেনার ফিয়ন্সি এবং সে বুলগেরিয়ানদের হয়ে যুদ্ধ করেছিল। যুদ্ধে খুব বীরত্বের সাথে যুদ্ধ জয়লাভ করেছে, কিন্তু এখানে তার কোনো প্রকার মিলিটারি স্কিল না থাকার কারণে তাকে প্রমোশন দেওয়ার কথাও, মানে তাকে প্রমোশন দেওয়া হবে না এই কথা বলা হয়। যদিও সে যুদ্ধ জয়লাভ করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে কোনো প্রকার স্কিল ছিল না। শুধুমাত্র নিজেকে প্রুভ করার জন্য, নিজের রাগটাকে জাহির করানোর জন্য সে এই যুদ্ধে এগিয়ে পড়েছিল। ক্যাথরিন হচ্ছে রেনার মা এবং প্যাটকফ ফ্যামিলির বা মিস্টার প্যাটকফের ওয়াইফ। সেও চাচ্ছিল রায়নার যাতে একটা ওয়েলদি পার্সনের সাথে বিয়ে হয়, এই যেমন প্রত্যেকটা মা বাবা চায়। এখানে পোয়েট চাচ্ছিলেন একটা প্র্যাকটিক্যাল ভিউ দিতে। এখানের মধ্য দিয়ে সে জিনিসটা তিনি বোঝাতে পেরেছেন। মেজর প্যাটকফ সে ফ্যামিলির হেড। এছাড়া রেনার বাবা, তিনিও একজন সোলজার ছিল সার্জিয়াসের মতো। তিনি এবং তার ওয়াইফ সবসময় চাইতেন রেনাকে একটা খুবই ওয়েলদি ফ্যামিলিতে বিয়ে দিতে। যখন ব্লান্টসলিকে দেখতে পায় যে তার অনেক সম্পদ রয়েছে, তখন তাদের রেনার হাজব্যান্ড হিসেবে ব্লান্টসলিকে অ্যাকসেপ্ট করতে তাদের কোনো প্রকার প্রবলেম হয় না। লৌকা হচ্ছে তাদের মেড সার্ভেন্ট, মানে ফিমেল সার্ভেন্ট। তাদের দুজন সার্ভেন্ট রয়েছিল, একটা হচ্ছে লৌকা আর একটা হচ্ছে নিকোলা। লৌকা খুবই সুন্দরী একজন মহিলা ছিল। সে মনে করতে আসলে সে কাজ করার জন্য বা সার্ভেন্টের জন্য সে জন্মগ্রহণ করেনি। সে খুবই উচ্চ আকাঙ্ক্ষা তার মধ্যে সবসময় কাজ করত। পরবর্তীতে যদিও বা সে সার্জিয়াসকে কোনোভাবে ফাঁদে ফেলে তাকে বিয়ে করে ফেলেছিল এবং সার্জিয়াসও তাকে খুব ভালোবেসে ফেলেছিল। এখানে নিকোলা, সে হচ্ছে মেল সার্ভেন্ট। সে খুবই বিশ্বস্ত একজন সার্ভেন্ট ছিল। তার সাথে লৌকার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু লৌকা মনে করতো নিকোলা সার্ভেন্ট এবং সে সারা জীবন সার্ভেন্ট হয়েই থাকবে এবং নিকোলা তার জন্য পারফেক্ট না। এই কারণে পরবর্তীতে লৌকা নিকোলাকে ছেড়ে দিয়েছিল। এরপর প্লেটা শুরুটা হয় 1885 সালের দিকে, যখন সার্বিয়ান এবং বুলগেরিয়ানদের মধ্যে যুদ্ধ হচ্ছিল। রেনা হচ্ছে একজন বুলগেরিয়ান ওয়েলদি ফ্যামিলি। এই রেনার বেডরুম থেকে এই প্লেটা শুরুটা হয়। রেনা তার উইন্ডো দিয়ে বাইরে দেখছিল, চাঁদ দেখছিল এবং বিভিন্ন ধরনের রোম্যান্টিক চিন্তাভাবনা করছিল। দেন ক্যাথরিন, তার মা, এন্টার করে। তাকে এসে বলে যে সার্জিয়াস, যে তার হাজব্যান্ড রয়েছে বা ফিয়ন্সি, সে খুব বীরত্বের সাথে যুদ্ধে করেছিল, এখন কি তারা জয়লাভ করেছে সার্জিয়াসের কারণে। তখন রেনা চিন্তা করে যে সে ভাবছিল হয়তো সার্জিয়াস খুব একটা বীরত্ব দেখাতে পারবে না, কারণ সে অন্যদের তুলনায় কম হয়ে যাবে। সে সার্জিয়াসকে একটু আন্ডারস্টিমেট করছিল। সে এইসব চিন্তা করে রেনা খুবই লজ্জাবোধ করে, কিন্তু দেখছে কি সার্জিয়াস খুবই তার সাহসিকতা দেখিয়েছেন। এখন ক্যাথরিন মানে তার মা বলে, যেমন তোমার পিকচারে দেখতে সে বীরের মতো, ঠিক তেমনি যুদ্ধে সে তার বীরত্ব দেখিয়েছে। মহিলাদের কাছে মনে হয় যেন যুদ্ধে এগিয়ে গিয়েছে, তার মানে কি সে খুবই বীরের কাজ করেছে। কিন্তু যুদ্ধের প্রথম সত্য হচ্ছে জীবন বাঁচানো। সার্জিয়াস যা করেছিল সেটা ছিল স্টুপিডিটি। তখন ক্যাথরিন এবং রেনা যখন কথা বলছিল, তখন তাদের সার্ভেন্ট লৌকা এসে পড়ে। লৌকা এসে তাদেরকে বলে যাতে দরজা জানালা অফ করে রাখে, কারণ একজন সার্বিয়ান যুদ্ধ ময়দান থেকে পালিয়ে গিয়ে বুলগেরিয়ানদের ঘরে যাওয়ার চেষ্টা করছিল এবং তাই দরজা জানলা অফ করতে বলে। কিন্তু রেনা এই সম্পর্কে ওয়ারিড ছিল না। সে বলে যে না, দরজা জানলা খোলা থাক, আমি পরবর্তীতে লাগিয়ে দিব।
তখন লৌকা এবং তার মা রুম থেকে চলে যায়। তখন রেনা তার খাটের উপর গিয়ে সে সার্জিয়াসের পিকচার নিয়ে চিন্তা করতে থাকে, মানে সে কতটা বীর পুরুষ, সকল মহিলাদের এখন সে আকাঙ্ক্ষিত পুরুষ। সে বিভিন্ন কিছু রোম্যান্টিক চিন্তা করতে করতে সার্জিয়াসের পিকচারগুলো দেখতে থাকে এবং সেখানে খাটের উপরে ঘুমিয়ে পড়ে। তার কিন্তু জানালাগুলো খোলা রয়ে যায়। সাডেনলি সে একটা নয়েজ শুনতে পায়। সে বুঝতে পারে যে আসলে তার ব্যালকনি দিয়ে কেউ একজন ঢুকেছে। সে ম্যানটা ছিল সুইস এবং সে স্ক্যাপ সোলজার্স ছিল, মানে সে যুদ্ধ ময়দান থেকে স্ক্যাপ করে চলে এসেছিল। রায়না খুবই শকড হয়ে যায় যে লোকটা যখন ভেতরে ঢোকে। রায়না ইজ শকড টু সি দ্যাট দ্য ম্যান ইজ টায়ার্ড অ্যান্ড হাংরি, দ্যাট হি ডাজ নট গ্লোরিফাই ব্যাটল। রায়না লোকটাকে দেখে খুবই মানে শকড হয়ে যায়, কারণ যারা যুদ্ধে যায় রায়নার ধারণা ছিল তারা খুবই স্ট্রং হবে, তাদের মধ্যে টায়ার্ডনেস হাংরিনেস কোনো কিছুই থাকতে পারবে না, তারা সারাক্ষণ গ্লোরি নিয়ে থাকতে হবে। কিন্তু এখন দেখছি কি তার উল্টাই হয়েছে। কিন্তু আসলে কিন্তু মানুষ ঠিক এভাবেই হয়। দ্যাট হি ইজ সে যুদ্ধ ময়দান থেকে পালিয়ে এসেছে, এটা রেনার জন্য খুবই মানে মানতে খুবই কষ্ট হচ্ছিল। যদিও রেনা যখন তার রুমে ব্লান্সলি ঢুকে পড়ে, সেই সুইস নাগরিকটা তার রুমে ঢুকে পড়ে, তখন প্রথমে তাকে বন্দুক ধরে বলে যে আমাকে হেল্প করো, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। রেনার প্রথম দিকে সে কিছুতে বিচলিত হয় না, সে তাকে কোশ্চেন করতে থাকে, বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে। পরবর্তীতে বলে আমাকে বাঁচাও বা আমাকে লুকাতে সাহায্য করো। রেনা ঠিক তাই করে, তাকে লুকানোর ব্যবস্থা করে। কারণ লোকা এবং বুলগেরিয়ান অফিসাররা চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে, সেই সার্ব আর্মিটা বা যে লোকটা এসেছে তাকে খুঁজতে শুরু করে এবং তারা তার রুমেও প্রবেশ করে। খুঁজে দেখে যে কোনো কিছুই তারা পায় না এবং তারা কনভিন্স হয়ে যায়। এই যে বুলগেরিয়ান যে অফিসার রয়েছে, তখন ব্লান্টলি তাদের উদ্দেশ্য করে বলে এই ধরনের অফিসারগুলো খুবই বোকা হয়, তারা দেখবে সহজে আমাকে খুঁজে পাবে না, আমাকে কোথাও লুকিয়ে রাখো। কথাটা ঠিক প্রমাণ হয়ে গেল রায়নার সামনে ইজিলি যে আসলে তারা তাকে খুঁজে পেল না। তখন রায়না কি কনভিন্সেস দ্যাট তার রুমে কেউ নাই, তারা তখন চলে যায়। তখন সে লোকটি জানে সে খুবই ক্ষুধার্ত, তাকে কিছু খাবার দেওয়ার জন্য। তারপর রায়না তাকে চকলেট দেয় কিছু, কারণ রায়নার রুমে সবসময় কিছু চকলেট থাকতো। এরপর রায়না খুবই শকড হয় এটা শুনে যে সে ম্যানটা পিস্তল আসো কোনো প্রকার গুলি ছিল না, সেখানে সে সবসময় চকলেট রাখতো। তার কারণ হচ্ছে যুদ্ধের ময়দানে কখনো কোনো প্রকার খাবার পাওয়া যায় না, যদি কিছু খাবার নিজের জন্য সেভ করে রাখা যায় এটাই খুবই বড় একটা ব্যাপার, তাই সে সবসময় তার পিস্তলের মধ্যে গুলির বদলে চকলেট রাখতো। এখানে বোঝা যাচ্ছে যে মানে যুদ্ধটা আসলে কতটা প্র্যাকটিক্যাল ছিল বা স্যাটায়ার করা হচ্ছিল মেইনলি। তারপর দেখা যাচ্ছে সে তার রুমে লুকিয়ে থাকতে পারে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কনভারসেশন হতে থাকে। তখন এই যে ছিল আর্মি ছিল, সে রেনাকে বিভিন্ন ধরনের কাহিনী বলতে থাকে যুদ্ধ সম্পর্কে। তার মধ্যে সে তার হাজব্যান্ড সার্জিয়াসের কথাটাও বলে যে সার্জিয়াস কিভাবে স্টুপিডিটির সাথে যুদ্ধটা পরিচালনা করেছিল। শুধুমাত্র তাদেরকে রং বন্দুক দেওয়া, তাদের কাছে যদিও কি ছিল মেশিন গান ছিল, কিন্তু রং গুলি দেওয়ার কারণে তারা মেশিন গানটা চালাতে পারেনি, সে কারণে সার্জিয়াস ইজিলি জয়লাভ করতে পেরেছিল। দেন রেনা কিছুটা রেগে যায় যে তার হাজবেন্ডকে নিয়ে এইসব কথা বলছে। পরবর্তীতে যদিও কিন্তু রেনার মনে কিছুটা তার প্রতি দয়া হতে শুরু করলো, সে ব্লান্সলিকে হেল্প করা স্টার্ট করলো বা তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে আজকে রাতের জন্য লুকিয়ে রাখবো, হেল্প করবে তোমাকে। তখন সে ব্লান্সের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা শেষ করার পর সে তার মাকে ডাকতে যায় এই সম্পর্কে অবগত করার জন্য। ইতিমধ্যে যখন সে ক্যাথরিনকে ডাকতে যায় তখনই ব্লান্সলি ঘুমিয়ে পড়ে, কারণ সে অনেকদিন ঘুমায়নি। তখন তার মারা এসে দেখে যে সে ঘুমিয়ে পড়েছে। সো তাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে সে সেখানে রেস্ট করে। পরবর্তী দিন সকালে দেখা যায় তার বাবার একটা কোট পরিয়ে মেয়ে এবং মা মিলে ব্লান্স থেকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে এবং এখানেই শেষ হয়ে যায় তিনটে অ্যাক্টের ফার্স্ট অ্যাক্ট। এই ফার্স্ট অ্যাক্টটা ছিল যে রেনাস ব্যাড চেম্বার। এর পরবর্তীতে সেকেন্ড অ্যাক্টটা শুরু হয়। সেকেন্ড অ্যাক্টটা শুরু হয় হচ্ছে পেটকভ ফ্যামিলির গার্ডেন থেকে। সেকেন্ড অ্যাক্টটা দেখা যায় মেনলি তখন ছিল যে স্প্রিংয়ের সময় 1886 সাল। লুকা যে সার্ভেন্ট রয়েছে তারা নিকোলা এবং রেনার হাজব্যান্ড নিকোলা, তারা দুজন এঙ্গেজ ছিল। তখন তারা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। নিকোলা হচ্ছে একজন সার্ভেন্ট, লোকাও সার্ভেন্ট, কিন্তু লোকা সার্ভেন্ট হিসেবে মনে করে সে একজন সুন্দরী ওমেন, সে সার্ভেন্ট হিসেবে ডিজার্ভ করে না, সে আরো বড় কিছু ডিজার্ভ করে। এবং লোকা টেলস হিম শি নোজ মেনি সিক্রেটস অ্যাবাউট দ্য পেটকভ ফ্যামিলি, and Nicola says that he does too, but
would never blackmail his masters. লোকা বলে সে তার মানে যে অনেক সিক্রেট সম্পর্কে এই ফ্যামিলি সে জানে, সে এগুলো দিয়ে ইজিলি কি করতে পারবে, তাদেরকে ব্ল্যাকমেল করে ভালো কিছু হাসিল করতে পারবে। নিকোলাও বলে আমিও তো জানি, কিন্তু আমি কখনো আমার মাস্টারকে ব্ল্যাকমেল করব না। তখন দেখা যায় লোকা বলে তুমি সার্ভেন্ট হয়ে জন্মগ্রহণ করেছো, শুধুমাত্র সার্ভেন্ট হয়ে থাকবে, এর থেকে বেশি কিছু না, কিন্তু আমি সার্ভেন্ট হয়ে থাকবো না, মানে আমি আমার সুযোগের সদ্ব্যবহার করবো, এটা সে বলতে থাকে। এরপর মেজর প্যাটকফ, দ্য হেড অফ দ্য ফ্যামিলি, রিটার্ন ফ্রম দ্য ওয়ার। যে হেড অফ দ্য ফ্যামিলি, সে যুদ্ধ থেকে ফিরে এসেছে, সে একজন সোলজার ছিল, এবং সে তার ওয়াইফ ক্যাথরিনকে রিপোর্ট করে দ্যাট সার্জিয়াস উইল নেভার রিসিভ দ্য মিলিটারি প্রমোশন। সে কোনো প্রকার মিলিটারি প্রমোশন পাবে না, তার কারণ হচ্ছে সার্জিয়াস হ্যাজ নো কমান্ড অফ মিলিটারি স্ট্র্যাটেজি। তার কাছে কোনো প্রকার স্ট্র্যাটেজি নেই যুদ্ধ করার জন্য, বা কোনো প্রকার কৌশল সে অবলম্বন করতে পারে না, সেই কারণে তাকে আর কোনো প্রকার প্রমোশন দেওয়া হবে না। ঠিক তখনই সার্জিয়াস এসে পড়ে, সে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে, তারা তাকে খুবই ওয়ার্মলি ওয়েলকাম করে, কারণ রেনাও সেখানে উপস্থিত হয়। রেনা এবং সার্জিয়াসে এটা ফার্স্ট একসাথে দেখানো হয়। রেনার কিন্তু এখনও সার্জিয়াস সম্পর্কে সেই উচ্চ আকাঙ্ক্ষাগুলো রয়ে গিয়েছে, যে সার্জিয়াস একজন হিরো, বীরত্বপূর্ণ কাজ করে এসেছে সে। এরপর দেখা যাচ্ছে রেনা এবং সার্জিয়াস কথা বলতে থাকে। কথার মধ্যে তখন রেনা এবং সার্জিয়াস বলে যে তারা কিভাবে, মানে তারা একজন একজনকে কতটা ভালোবাসে, তারা হায়ার লাভ নিয়ে ডিসকাস করতে থাকে, যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সার্জিয়াস সেই কথা বলে, রেনাও, মানে বিভিন্ন ধরনের তারা হায়ার লাভ নিয়ে ডিসকাস করতে থাকে। পরবর্তীতে দেখা যায় সার্জিয়াস এবং পেটকফও কিন্তু কিছু কথা বলতে থাকে, যে তারা শুনেছিল বুলগেরিয়ান যখন যুদ্ধ চলছিল তখন কিছু বুলগেরিয়ান দুইজন ওমেন, একজন সুইস সার্বিয়ান সোলজারকে তারা সেখানে লুকিয়ে রেখেছিল তাদের ঘরে। এই সম্পর্কে তারা কথা বলতে থাকে। আসলে যে স্টোরিটা তারা বলছিল সেটা মেনলি ছিল এই রেনা এবং ক্যাথরিনের স্টোরি তারা বলছিল। তারা খুবই ভয় পেয়ে যায় যে কি কোনো প্রকার তাদের যে সিক্রেট রয়েছে সেটা রিভিল হয়ে যায় কিনা। অন্যদিকে এগুলো কথা ডিসকাসের মধ্য দিয়ে রেনা আর মানে সকলে সেখান থেকে লিভ করে। রেনা এবং সার্জিয়াসের মধ্যে মানে একটা রোম্যান্টিক কনভারসেশন চলতে থাকে তাদের মধ্যে। রেনা বলে যে সে কিছুটা একটু রেডি হয়ে আসুক, এরপরে তারা দুজন হাঁটতে যাবে। ঠিক তখনই লোকা সেখানে থাকে এবং সার্জিয়াস থাকে। লোকা এবং সার্জিয়াস যখন সেখানে থাকে তখন সার্জিয়াস তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। তো এই লোকা কিন্তু সবসময় সুযোগের সন্ধানী ছিল। যখন সে ফ্লার্ট করতে থাকে সেও তার সুযোগ নেয়। লোকা বলে যে হয়তো রেনা তোমার প্রতি কি ফেইথফুল না, তোমার বিপরীতে হয়তো তার অন্য কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক চলছিল, এসব কিছু বলতে থাকে। তখন সার্জিয়াস খুবই রেগে গিয়ে লোকার হাত চেপে ধরে, এতে করে সে খুব ব্যথা পায়। তখন সার্জিয়াস বলে যে আমি তাকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করবো, এই ধরনের কনভারসেশন তারা করতে থাকে। কিন্তু লোকা বলে যে লোকা তখন তাকে তার কথার মধ্যে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে, যে বলে যদিও আমি যদি রাজাও হতাম, তাও যদি আমি একজন সার্ভেন্টকে পছন্দ করতাম, তাও আমি তাকেই বিয়ে করতাম। সে আসলে মেনি সার্জিয়াসকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করছিল। এভাবেই তাদের কথার কনভারসেশন শেষ হয়ে যায়। এরপর দেখা যায় একটা ম্যান এসে পড়ে, ব্লাঞ্চলি। এখন ওই ভদ্রলোক যে সুইস নাগরিক ছিল তার প্রবেশ ঘটে। সে ফ্যামিলি গার্ডেনে আসে এবং লোকা ব্রিংস হিম টু ক্যাথরিন। সে কী করে, রেনার মা ক্যাথরিনের কাছে তাকে নিয়ে যায় এবং ক্যাথরিন রিয়ালাইজ দ্যাট হি ইজ দ্য ম্যান দ্যাট হাইড ইন রেনাস রুম। তখন ক্যাথরিন বুঝতে পারে যে এটাই সে লোক যা রেনার রুমে লুকিয়েছিল। এখন তারা তাকে রেনার বাবার একটা কোট পরিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এখন সে আবার সে কোটটা ফেরত দিতে মেনলি এসেছে। এতে করে ক্যাথরিন খুবই ওয়ারিড হয়ে যায়, কারণ সার্জিয়াস এবং প্যাটকফ এখানে রয়েছে, হয়তো তারা জিনিসটা জানতে পারলে খুবই রেগে যাবে। কিন্তু ঠিক তার বিপরীতেই হলো জিনিসটা। দেখা যায় কি থার্ড একটার দিকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ব্লান্টলি যখন আসে সেখানে তখন সকলেই তাকে খুবই হ্যাপিলি অ্যাকসেপ্ট করে। তার কারণ হচ্ছে প্যাটকফ, সার্জিয়াস এবং নিকোলা তারা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে তার সাথে অলরেডি দেখা করেছিল, তাই তাকে খুবই হ্যাপিলি ওয়েলকাম বলে প্যাটকফ অ্যাকসেপ্ট করে নেয়। কোনো প্রকার অসঙ্গতি দেখা যায় না। ঠিক তখনই দেখা যায় লাইব্রেরিতে ফাইনাল একটা দেখা যায় কি লাইব্রেরিতে তারা বিভিন্ন ধরনের ডিসকাস করছিল। ডিসকাসটা মেনলি হচ্ছে নিকোলা, প্যাটকফ এবং সার্জিয়াস তারা একটা ব্যাপার নিয়ে চিন্তা করছিল, যে যুদ্ধ ময়দান থেকে কিভাবে ট্রুপস এবং বিভিন্ন ধরনের হর্সেসগুলোকে ফিরিয়ে আনা যায়, এই ব্যাপারগুলো নিয়ে তারা চিন্তা করতে থাকে, কিন্তু তাদের কাছে কোনো আইডিয়া থাকে না। ব্লাঞ্চলি গিয়ে ইজিলি জিনিসটাকে সলভ করে দেয়। তো এতে করে বোঝা যায় সে আসলে কতটা কি রয়েছে, তার কতটা দক্ষতা রয়েছে, এটা দিয়ে ইজিলি বোঝা যায়। এর পরবর্তীতে দেখা যায় তারা যখন লাইব্রেরিতে চলে যায় তখন
সার্জিয়াস এবং সকলে সেখান থেকে পরিত্যাগ করে, কিন্তু ব্লাঞ্চলি এবং রেনা তারা দুজন কথা বলতে থাকে, তারা খুব হ্যাপিলি কথা বলতে থাকে। তখন সার্জিয়াস সাডেনলি এসে পড়ার পর দেখা যায় কি তখন সে চিল্লাচিল্লি করতে থাকে যে কিভাবে আমার অনুপস্থিতি তুমি আরেকজনের সাথে ভালোবাসা করছো, এসেই বলতে থাকে। তখন রেনাও ঠিক তার কথাগুলো তুলে ধরে যে আমার অনুপস্থিতি তুমি লোকার সাথে কি করছিলে, ফ্লার্ট করছিলে। এই ব্যাপারগুলো একজনকে ব্লেম করতে থাকে। আসলে এসব কিছুর মেইনলি মূলে ছিল সার্জিয়াস এবং রেনা একজনকে পছন্দ করে না। সার্জিয়াস পছন্দ করে লোকাকে, এবং রেনা কিন্তু অলরেডি ব্লাঞ্চলিকে যখনই প্রথম দেখেছিল প্রথমেই তার ভালো লেগে গিয়েছিল, সেজন্য সে তাকে এখন চায় ব্লাঞ্চলিকে সে বিয়ে করতে। প্রথম দিকে পেটকফ এবং ক্যাথরিনের একটু প্রবলেম দেখা দিল, কিন্তু পরবর্তীতে কোনো প্রকার প্রবলেম থাকে না, কারণ হচ্ছে ব্লাঞ্চলি তার পিতার কাছ থেকে অনেক সম্পত্তি পেয়েছিল। তার পিতা কিছুদিন আগে মারা গিয়েছে, সো সে অনেক সম্পত্তির অধিকারী, তাই তার মা বাবার কোনো প্রকার এদের বিয়েতে কোনো অসুবিধা থাকে না। এবং সার্জিয়াস খুবই ইজিলি ডিক্লেয়ার করে সে শুধুমাত্র লোকাকে বিয়ে করবে। এখানের মধ্য দিয়ে তারা দুজন লাভবার দুজনকে পেয়ে গেল। এভাবে এই প্লেটা শেষ হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে কতটা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করা হচ্ছে। যেমন একজন বাবা চিন্তা করছে তার মেয়ের জন্য একজন পারফেক্ট হাজব্যান্ড খুঁজতে, যাতে করে সিকিউরিটি থাকে। এখানে একটা প্র্যাকটিক্যাল ভিউ দেখা যাচ্ছে। আবার যখন লোকার সাথে সার্জিয়াস ফ্লার্ট করছিল, সেখানে ভালোবাসাটাকে ক্রিটিসাইজ করা হয়। যেমন প্রথমে তারা হায়ার লাভের কথা বলছিল, কিন্তু যখনই রেনা পরিত্যাগ করে তখনই সার্জিয়াস লোকার সাথে ভালোবাসা শুরু করে। আবার সৈন্যদের যে ওয়ারের সম্পর্কে মানুষের যে ভুল ধারণা থাকে, যে ওয়ারের মধ্যে সৈন্যরা সবসময় অ্যাক্টিভ থাকে, তাদের ক্ষুধা নিদ্রা কিছুই থাকতে পারবে না, এমন মানুষের একটা মেন্টালিটি কাজ করে, কিন্তু আসলে তা না। প্রত্যেকটা সোলজারের মধ্যে কাজ করে প্রথমে জীবন বাঁচাতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সবসময় তাদেরকে কি থাকতে হবে, এমন অনেক সৈন্য রয়েছে তারা আসলে জানে না কেন তারা যুদ্ধ করছে। এমন অনেক সৈন্য সেখানে রয়েছে শুধুমাত্র তারা কিছু লাভের আশায় অনেক সৈন্য আসে যুদ্ধে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।